এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে গ্রুপ সি গ্রুপ ডির নতুন সিলেবাস অনুযায়ী বেসিক কম্পিউটার অ্যান্ড নলেজ, বেসিক কম্পিউটার এবং নলেজের উপরে পার্ট 2 নিয়ে আসা হয়েছে। তোমাদের অনুরোধের ভিত্তিতেই আমরা কিন্তু আবারও 50টা কোশ্চেন নিয়ে এসেছি, এবং যেগুলো খুবই আসার মতো গুরুত্বপূর্ণ। আগের ক্লাসে তোমরা দেখেছো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে লাইকও করেছো এবং কমেন্টও করেছো যে পার্ট 2 আনার জন্য। তাই আমরা পার্ট 2 নিয়ে এসেছি বেসিক কম্পিউটার এবং নলেজের উপর, এবং 50টি প্রশ্ন আছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। তো প্রথমে বলি, যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। এবং ফ্রি পিডিএফ নিতে চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, বায়োস BIOS এর পূর্ণ রূপ কি? বায়োসের পূর্ণ রূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, না বাইনারি ইনপুট আউটপুট সিস্টেম, বেসিক ইন্টারনাল আউটপুট সিস্টেম, না বাইনারি ইন্টারনাল আউটপুট সিস্টেম। তাহলে বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অর্থাৎ এইটা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে বায়োস কোথায় সংরক্ষিত থাকে? র্যামে, হার্ড ডিস্কে, রমে, না ক্যাচ ফাইলে, মানে ক্যাচে। তাহলে আমাদের কোথায় থাকে? আমাদের বায়োস সংরক্ষিত থাকে কিন্তু আমাদের ROM, রমের ফুল ফর্ম কিন্তু আমরা পড়েছি রেড অনলি মেমোরি। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, ক্যাচ মেমোরি কোথায় থাকে? হার্ড ডিস্কের CPU এর ভিতরে বা কাছাকাছি, না মাদারবোর্ডে, না মনিটরে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, CPU-তে। CPU এর ভিতরে বা কাছাকাছি থাকে আমাদের এই ক্যাচ মেমোরি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আমরা কোন মেমোরির গতি সবচেয়ে বেশি? র্যাম, রম, ক্যাচ, না হার্ড ডিস্ক? তাহলে কার সবচেয়ে গতি বেশি যদি বলা হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কিন্তু ক্যাচ ফাইল। আচ্ছা, আমরা আগের দিন বলেছিলাম র্যাম সম্পর্কে একটা ভুল প্রশ্ন বলেছিলাম যে র্যাম হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি, এরকম কিছু একটা বলেছিলাম। তো র্যাম কিন্তু আমাদের একটা অস্থায়ী মেমোরি, ঠিক আছে, এবং যেটা গতি বৃদ্ধির জন্য আমাদের ব্যবহৃত হয় র্যাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো ওই প্রশ্নটা তোমরা পার্ট 1-এ দেওয়া যে প্রশ্নটা ছিল সেটা কমেন্ট করেছিল এবং ভুল ছিল আমার, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ALU এর কাজ কি? ALU এর কাজ কি? ডেটা সংরক্ষণ, গণনা ও যুক্তি বিশ্লেষণ, ইনপুট দেওয়া, না আউটপুট দেখানো? তাহলে ALUর কাজ কি? তাহলে ALU অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, যার সঠিক ফুল ফর্ম আবার পাবো কিন্তু। তাহলে সঠিক উত্তর হবে, এবং এখানে গণনা এবং যুক্তি বিশ্লেষণ করা ALUর প্রধান কাজ, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সিইউ এর পূর্ণরূপ কি? সিইউ এর পূর্ণরূপ হচ্ছে কন্ট্রোল ইউনিট, অপশান নাম্বার বি সঠিক উত্তর। এবং আমরা এই দেখো স্পিডে আমাদের কিন্তু কম সময়ের মধ্যে আমরা 50টা প্রশ্ন 10 থেকে 12 মিনিট বা 15 মিনিটের মধ্যে আমরা কিন্তু 50টা প্রশ্ন কভার করার চেষ্টা করি। অপারেটিং সিস্টেমের প্রধান কাজ কি? অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে কিন্তু অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ন্ত্রণ করে আমাদের অপারেটিং সিস্টেম। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? উইন্ডোজ, লিনাক্স, MS-DOS, না ম্যাক OS? ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, লিনাক্স কিন্তু আমাদের কিন্তু ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, অ্যান্ড্রয়েড কোন ধরনের অপারেটিং সিস্টেম? ডেস্কটপে অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়, না সার্ভার, না মোবাইলে, না এমবেডেড? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি হবে কিন্তু আমরা মোবাইলেই আমরা দেখি সবসময় অ্যান্ড্রয়েড ভার্সন আমাদের ব্যবহার করা হয়, তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, জিইউআই এর পূর্ণরূপ কি? জেনারেল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্লোবাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউনিভার্সাল ইন্টারফেস? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই এর পূর্ণরূপ বা পুরো ফুল ফর্ম। MS-DOS কোন ধরনের ইন্টারফেস ব্যবহার করে? কোন ধরনের? GUI, ভয়েস, CLI, না টাচ? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, CLI এই ধরনের কিন্তু আমাদের ইন্টারফেস ব্যবহার করে, CLI। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, CLI এর পূর্ণরূপ কি? CLI এর পূর্ণরূপ হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। তো দেখো কোথায় রয়েছে কমান্ড লাইন, প্রথমেরটাই রয়েছে কমান্ড লাইন ইন্টারফেস, অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ফোল্ডারকে আর কি বলা হয়, মানে ফোল্ডারকে আর কি নামে জানা যায়? ফাইল, ডিকশনারি, ডিরেক্টরি, না ড্রাইভ, না প্রোগ্রাম? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ডিরেক্টরি, ঠিক আছে। তাহলে আমাদের ফোল্ডারকে আমাদের ডিরেক্টরি নামেও জানা যায়, অপশান নাম্বার বি সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, একটি ফোল্ডারের ভিতরে কি থাকতে পারে? শুধু ফাইল থাকতে পারে, শুধু ফোল্ডার থাকতে পারে, না ফাইল ফোল্ডার দুটোই থাকতে পারে, না কিছুই থাকে না? ফোল্ডারের ভিতরে কিন্তু আমার দুটোই থাকে, ফাইলও থাকতে পারে এবং ফোল্ডার দুটোই কিন্তু থাকতেই পারে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কম্পিউটার ভাইরাস প্রথমে আক্রমণ করে, অর্থাৎ কম্পিউটার ভাইরাস কাকে আক্রমণ করে? হার্ডওয়্যার, সফটওয়্যার, বিদ্যুৎ না কিবোর্ডকে? তাহলে সবসময় আমাদের কিন্তু সফটওয়্যার যেটা থাকে সেই সফটওয়্যারকে কিন্তু আক্রমণ করে, যাতে সফটওয়্যারটা সঠিকভাবে চলাচল করতে না পারে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ট্রোজান হলো হার্ডওয়্যার, অ্যান্টিভাইরাস, ক্ষতিকর প্রোগ্রাম না অপারেটিং সিস্টেম? ট্রোজান হচ্ছে কিন্তু আমাদের একটা অপশন নাম্বার সি, ক্ষতিকর প্রোগ্রাম, সেটা হচ্ছে আমাদের কিন্তু ট্রোজান। নেক্সট দেখো, ফায়ারওয়ালের কাজ কি? ভাইরাস তৈরি করা, নেটওয়ার্ক সুরক্ষা দেওয়া, প্রিন্ট করা, না ইন্টারনেট বন্ধ করা? তাহলে ফায়ারওয়ালের কাজ কিন্তু হচ্ছে আমাদেরকে নেটওয়ার্কে সুরক্ষা দেওয়া বা নেটওয়ার্ক সুরক্ষা, সেটাই হচ্ছে ফায়ারওয়ালের কাজ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সফটওয়্যার আপডেট করার উদ্দেশ্য? সফটওয়্যার আপডেট উদ্দেশ্যটা কি? জায়গা কমানো, না ত্রুটি সংশোধন, নিরাপত্তা, ফাইল মুছে ফেলা, না কম্পিউটারের ধীর করার জন্য আমাদের সফটওয়্যারকে আপডেট করা হয়? সফটওয়্যার আপডেট করার উদ্দেশ্য হচ্ছে অনেক কিছু ত্রুটি থাকে সেগুলো সংশোধন করে বা অনেক কিছু সংযোজন করা হয়, তাহলে ওই সংশোধন এবং নিরাপত্তা করাটাই হচ্ছে আমাদের কিন্তু সফটওয়্যার আপডেটের প্রধান উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডিবিএমএস এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে দেখো কোথায় রয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপশন নাম্বার এতেই রয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এমএসএসএস কি? ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, ডাটাবেস সফটওয়্যার, না প্রেজেন্টেশন সফটওয়্যার? তাহলে এমএসএসএস হচ্ছে কিন্তু আমাদের একটা ডাটাবেস সফটওয়্যার, অপশান নাম্বার সি। দেখো ডাটাবেস সফটওয়্যার রয়েছে অপশান নাম্বার সিতে, সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, স্প্রেডশিট বলতে কি বোঝায়? স্প্রেডশিট বলতে আমাদের কোনো কিছুকে ছবি আঁকা, সেটাকে আমরা স্প্রেডশিট বলতে পারি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এক্সেল ফাইলের এক্সটেনশন বা এক্সেল ফাইল সেভ করার জন্য যে এক্সটেনশন ব্যবহার করা হয় লাস্টে যেটা হয় সেটা কি? ডক এক্স, না পিপিটি এক্স, না XLSX, না .txt? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, XL.XLSX। সেটা হচ্ছে আমাদের এক্সেল ফাইলের এক্সটেনশন, ঠিক আছে। ডক ফাইল কিন্তু আমাদের ডকসেক্স ওয়ার্ডের হয়, পিপিটি হয় আমাদের পাওয়ার পয়েন্টের, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ওয়ার্ড ফাইলের এক্সটেনশন কি? ওয়ার্ড ফাইলের এক্সটেনশন আমরা পেলাম এখন .doc, অর্থাৎ .docx, সেটা হচ্ছে কিন্তু ওয়ার্ড ফাইলের এক্সটেনশন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পাওয়ার পয়েন্ট ফাইলের এক্সটেনশন কোনটি? পাওয়ার পয়েন্ট, ওই তো পিপিটি বললাম, অর্থাৎ .pptx, এটা কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টের ফাইল এক্সটেনশন। পিডিএফ এর পূর্ণ রূপ কি বা পুরো নাম কি? পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশান নাম্বার বিতে আছে দেখো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশান নাম্বার বি সঠিক উত্তর। কন্ট্রোল প্লাস এ এর সঠিক উত্তর কি? সব নির্বাচন করা। কন্ট্রোল প্লাস সিলেক্ট অল, মানে সিলেক্ট অল যেটাকে বলে আমরা। কন্ট্রোল প্লাস এ মানে হচ্ছে আমাদের কি? সিলেক্ট অল, ঠিক আছে। সিলেক্ট অল অর্থাৎ সিলেক্ট অল বলতে কি, যে কোনো কিছুকে যত যে ওই পেজের মধ্যে থাকে সবগুলো কিন্তু সিলেক্ট করা, অর্থাৎ সব নির্বাচন করা। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, সিলেক্ট অল করা। কপি মানেই আমাদের কি হচ্ছে? কপি করা মানে হচ্ছে কি? কন্ট্রোল প্লাস সি, CTRL প্লাস সি, সেটা কপি বলা হয়। সেম হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, CTRL প্লাস ভি, ঠিক আছে। প্রিন্ট মানে কন্ট্রোল প্লাস পি, CTRL প্লাস পি, তাই এটা হচ্ছে কিন্তু আমাদের শর্টকাট এগুলোর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, কন্ট্রোল প্লাস F শর্টকাটটি ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস অর্থাৎ ফাইন্ড করতে। ফাইন্ড মানে খুঁজতে, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, যে খোঁজার জন্য আমাদের কিন্তু ব্যবহার করা হয়। HTTP এর পূর্ণ রূপ কি? HTTP এর পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশান নাম্বার এ। দেখো এতেই রয়েছে আমাদের অপশান নাম্বার এতে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আর এর সঙ্গে এসও থাকতে পারে, লাস্টে সেই এসটা সিকিউর অর্থে ব্যবহার করা হয়। ইন্টারনেট প্রোটোকল আইপি এর পূর্ণরূপ কি? আইপি এর পূর্ণরূপ হচ্ছে আমাদের কি? ইন্টারনেট প্রোটোকল, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, ইন্টারনেট প্রোটোকল। দেখো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কোশ্চেনের লেভেল কী ধরনের রয়েছে, একদম পরীক্ষায় আসার মতো গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। দেখো এখানে আবার রয়েছে HTTPS এর পূর্ণরূপ যদি বলা হয় তাহলে ওই এসের জায়গায় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এস মানে সিকিউর অর্থে আমাদের ব্যবহার করা হয়, সিকিউর মানে সুরক্ষা প্রদান করা, যেটার জন্য আমাদের এই সুবিধা কি, যে HTTPS এর অতিরিক্ত সুবিধা কি? অতিরিক্ত সুবিধা হচ্ছে এটার নিরাপত্তা প্রদান বেশি, অর্থাৎ সিকিউর করে থাকে। কোনো ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের সেই ওয়েবসাইটকে সিকিউর করে থাকে, সেটা হচ্ছে আমাদের কি? HTTPS।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝো? ক্লাউড কম্পিউটিং লোকাল স্টোরেজ, ইন্টারনেট ভিত্তিক সেবা, না হার্ড ডিস্ক, না পেন ড্রাইভ? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ইন্টারনেট ভিত্তিক সেবা, সেটাকে বলা হবে আমরা ক্লাউড কম্পিউটিং। গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ হার্ডওয়্যার, ক্লাউড স্টোরেজ, না ব্রাউজার, না অ্যান্টিভাইরাস? তাহলে গুগল ড্রাইভ হচ্ছে কিন্তু ক্লাউড স্টোরেজ, অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন করে কি রয়েছে, ই কমার্স বলতে কি বুঝি? ই কমার্স বলতে আমাদের ই কমার্স অর্থাৎ অনলাইনে কেনাবেচা যেটাকে বলা হয়, বা অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, অনলাইন কেনাবেচা, সেটাকে বলা হয় আমাদের কি ই কমার্স। সাইবার ক্রাইম হলো রাস্তায় অপরাধ, কম্পিউটার ভিত্তিক অপরাধ, আর্থিক অপরাধ, না সামাজিক অপরাধ? সাইবার ক্রাইম বলতে বোঝায় সেটা হচ্ছে আমাদের কি যে অনলাইন অপরাধ অর্থাৎ কম্পিউটার ভিত্তিক যে অপরাধগুলো ঘটে সেগুলোই কিন্তু আমাদের সাইবার ক্রাইম হিসেবে ধরা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ফিশিং। ফিশিং কি? মাছ ধরা, ডেটা চুরি, হার্ডওয়্যার নষ্ট করা, সফটওয়্যার আপডেট করা। ফিশিং মানে মাছ ধরা, কিন্তু এখানে রয়েছে ফিশিং। ফিশিং মানে হচ্ছে আমাদের কি ডেটা চুরি করা, ডেটা চুরি করাকে আমরা কি বলে থাকি? ফিশিং বলে থাকি। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, পাসওয়ার্ড কেমন হওয়া উচিত? সহজ, ছোট, শক্তিশালী, না নিজের নাম? পাসওয়ার্ড কিন্তু অবশ্যই শক্তিশালী হওয়ার দরকার, অপশান নাম্বার সি সঠিক উত্তর, হওয়া উচিত শক্তিশালী। ক্যাপচার কাজ কি? ক্যাপচা আমরা দিই কোনো কিছু এন্ট্রি করার জন্য বা কোনো ওয়েবসাইট থেকে কোনো একটা জায়গায় প্রবেশ করার জন্য ক্যাপচা ইউজ করি। ক্যাপচা কারণ আমাদের ওখানে নির্দেশ করে যে আপনি মানুষ এন্ট্রি করছেন, মানুষ হিসাবে এন্ট্রি করছেন, না বট হিসেবে বা রোবট হিসাবে এন্ট্রি করছেন, তার জন্য অর্থাৎ আমাদের ক্যাপচার কাজ করে মানুষ বা বোট বা রোবটের মধ্যে যে পার্থক্য বা আলাদা করতে পারে, যার জন্যই আমরা ক্যাপচা ইউজ করি বা ক্যাপচার কাজ ওটা মানুষ এবং বটকে আলাদা করা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সোশ্যাল মিডিয়ার উদাহরণ। সোশ্যাল মিডিয়া হিসাবে ব্যবহার করি আমরা, দেখো এখানে ফেসবুক ছাড়া আর অন্য কিছুই নেই। ক্রোম ব্রাউজার রয়েছে, গুগল তো সার্চ ইঞ্জিন, জিমেল হচ্ছে আমাদের একটা মাধ্যম। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভিডিও কনফারেন্সের উদাহরণ। ভিডিও কনফারেন্স কোনগুলোর মধ্যে করতে পারি? MS পয়েন্টের মধ্যে না করতে পারি, না জুম? হ্যাঁ অবশ্যই জুমের মধ্যে আমরা কিন্তু করতে পারি, নোটপ্যাডও করতে পারি না, ক্যালকুলেটরের মধ্যেও কিন্তু আমরা ভিডিও কনফারেন্স করতে পারি না। জুম অ্যাপ প্রথম আমাদের যখন লকডাউন চলে তখন আমাদের কিন্তু জুম অ্যাপস ব্যাপকভাবে প্রসার লাভ করেছিল, সেই সময় কিন্তু জুম অ্যাপ, তারপর তো আমাদের গুগল মিট আসে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নোটপ্যাড কোন ধরনের সফটওয়্যার? নোটপ্যাড হচ্ছে ডাটাবেস, ইউটিলিটি, টেক্সট এডিটর, না অ্যান্টিভাইরাস? তাহলে নোটপ্যাড কিন্তু আমাদের একটা কি টেক্সট এডিটর, টেক্সটকে আমি কিন্তু এডিট করতে পারি নোটপ্যাড, ঠিক আছে? অপশান নাম্বার সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। ASCII এর পূর্ণরূপ কি বা ফুল ফর্ম কি? ASCII এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে আমেরিকান অপশান নাম্বার এ আছে দেখো, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর দ্য ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে ইউনিকোড এর সুবিধা কি? ইউনিকোড বলতে আমাদের বহু ভাষা সমর্থন, সেটাকে আমরা ইউনিকোড বলি, তাহলে অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ব্যাকআপের উদ্দেশ্য কি? ব্যাকআপের উদ্দেশ্যই হচ্ছে আমরা কোনো কিছু মুছে যাওয়া ফাইলকে আমরা সেটা ফিরে পেতে পারি বা ডেটা সুরক্ষার জন্য ব্যবহার করা হয়, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর, ডেটা সুরক্ষার জন্য আমরা ব্যবহার করে থাকি। জিপ ফাইলের কাজ কি? জিপ ফাইলের কাজ হচ্ছে ডেটা বড় করা, ডেটাকে সংকুচিত করা বা ছোট করা, ভাইরাস ধরা, না প্রিন্ট করা? তাহলে জিপ ফাইলের কাজেই হচ্ছে কিন্তু আমাদের কোনো একটা ডেটা থাকে সেই ডেটাটাকে সংকুচিত করা, অপশান নাম্বার বি সঠিক উত্তর। স্ক্যানার ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? প্রিন্টে, ছবি ডিজিটালি রূপান্তরে, গান শুনতে, না ইন্টারনেটে? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ছবি ডিজিটালে রূপান্তরিত করতে আমাদের কিন্তু স্ক্যানার ব্যবহার করা হয়। ওয়েবক্যাম ব্যবহার করা হয় টাইপিংয়ে, ভিডিও ধারণে, বা প্রিন্টে, না স্ক্যানিংয়ে? তাহলে ভিডিও রেকর্ডিংয়ে বা ভিডিও ধারণের জন্য আমরা ওয়েবক্যাম ব্যবহার করি, অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ইউপিএস এর পূর্ণরূপ কি? ইউপিএস অর্থাৎ আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই, অপশান নাম্বার বি দেখো, আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ইউপিএস এর কাজ কি? ইউপিএস এর কাজেই হচ্ছে বিদ্যুৎকে ব্যাকআপ দেওয়া, অর্থাৎ আমাদের ধরো লাইন চলে যায়, তার মধ্যেও কিছুক্ষণ আমাদের ইউপিএস থাকার জন্য আমাদের কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার আমাদের চলতে থাকে, ঠিক আছে, যেটাকে বলে আমরা ইউপিএস। মাল্টিটাস্কিং বলতে কি বোঝো? মাল্টিটাস্কিং বলতে মাল্টি মানে বহু, টাস্কিং মানে কাজ, অনেকগুলো কাজ যখন একসঙ্গে করে তখন সেটাকে বলা হয় মাল্টিটাস্কিং, একাধিক কাজ একসাথে করাকে বলা হয় টাস্কিং। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কম্পিউটার চালু অবস্থায় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সবচেয়ে বেশি ক্ষতি হয় কোনটি? মনিটর, ডেটার, কিবোর্ডের, না মাউসের? এগুলোর কারোই ক্ষতি হয় না, যে ডেটাটা যদি সেভ না করা থাকে তাহলে কিন্তু সেই ডেটাটা চলে যায়, অর্থাৎ ডেটার ক্ষতি হয়, অপশান নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর।
থ্যাংক ইউ। এই ছিল আমাদের মোট টোটাল 50টা প্রশ্ন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখেন পরবর্তী আপডেট করার জন্য। ঠিক আছে, এবং ফ্রি পিডিএফ নিতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।